আহা কি চমৎকার, কি অবিশ্বাস্য, অবিস্মরণীয়, ঐতিহাসিক এক জয় পেল বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের ক্রিকেটাররা। শক্তিশালী দাম্ভিক ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে জয়। চ্যাম্পিয়ন বাংলাদেশ, চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন। এই বাংলাদেশ অন্য এক বাংলাদেশ। এই বাংলাদেশ জয়ের গান গাইতে পারে, এই বাংলাদেশ বিজয়ের কাব্য লিখতে পারে। লিখেছে, গেয়েছে, প্রমাণ করেছে, আর বলার কিছু নেই। সারা বিশ্ব এখন দেখেছে এশিয়া কাপে এশিয়ার সেরা দল ভারত নয়, পাকিস্তান নয়, শ্রীলঙ্কা নয়, একমাত্র কে? বাংলাদেশ। লাল সবুজের ওই মানচিত্রটা এখন এশিয়ার মধ্যে সবচেয়ে উজ্জ্বল, জ্বলজ্বল করে জ্বলছে। কারণ তারা চ্যাম্পিয়ন, কারণ তারা সেরা, সেরার থেকে সেরা, মহাসেরা। এই ভারতকে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-19 যে বার্তা দিয়েছে তার পেছনে দুইজন কারিগর রয়েছে, যারা সব সময় বাংলাদেশকে নিজের থেকেও বেশি ভালোবাসছে। ভিনদেশি হয়েও বাংলাদেশকে তারা উজ্জীবিত করছে, ভালোবেসে সাফল্যের পথে হাঁটতে শিখিয়েছে। একজন নাভিদ নেওয়াজ, শ্রীলঙ্কান কোচ, আর একজন স্টোইনিয়ার। পাগলা বলে তাকে সবাই চিনে, তিনি পাগলা কোচ হিসেবে সবাই জানে। আমি তাদেরকে পার্সোনালি দেখেছি অনেক আগে থেকে, সেই 2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপে এই দুইজন কোচ কিন্তু ছিলেন, একজন ট্রেনার, একজন প্রধান কোচ। এই নাভিদ নেওয়াজের আন্ডারেই অনূর্ধ্ব-19 বিশ্বকাপ সাউথ আফ্রিকার পটেপস্ট্রুমে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রির সবচেয়ে বড় সাফল্য এসেছিল এই নাভিদ নেওয়াজ আর ট্রেনার স্টেইনারের কাছ থেকে। স্টোইনিয়ার এবং নাভিদ নেওয়াজকে যখন আমি কাছ থেকে দেখেছিলাম, একজন স্টেইনারের কথা বলি, তিনি এত বেশি উচ্ছ্বসিত, এত বেশি চনমনে, যিনি দলে থাকা মানে প্রত্যেকটা ক্রিকেটার তাদের সামর্থ্যের বেশি দেওয়ার চেষ্টা করে, এতটা উজ্জীবিত করে রাখে প্লেয়ারদেরকে। একজন ইংলিশ ম্যান হয়েও, ইংলিশ ভাষাভাষীর মানুষ হয়েও তিনি বাংলা বলতে পারেন, মজার ছলে বাংলা বলেন, যেটা ক্রিকেটারদের, ছোট ছেলেদেরকে এত বেশি আনন্দ দেয়, এত বেশি কানেক্ট করতে পারে তার সাথে, তার কথাগুলো এত বেশি ধারণ করতে পারে, যাতে করে তাদের পারফরমেন্সে চরমভাবে প্রভাবিত হয়। তার কাছ থেকে তারা চরম প্রভাবিত হয়। যেখানে 30 মিনিটস প্র্যাকটিস করার কথা, তিনি মজার ছলে সেখানে 40-50 মিনিটস প্র্যাকটিস করিয়ে দেন। ছেলেরা টেরই পান না। আনন্দ, এই আনন্দটাই তো চাই। যে কোনো কাজ আপনি আনন্দ নিয়ে করবেন, আপনি ভালো করবেন। সেই জিনিসটা এই স্টোইনিয়ার করে দেখিয়েছে বা করে দেখাচ্ছে। অনূর্ধ্ব-19কে চ্যাম্পিয়ন করেছে বিশ্বকাপে, অনূর্ধ্ব-19কে চ্যাম্পিয়ন করিয়েছে এশিয়া কাপে। এবং প্রধান কোচ নাভিদ নেওয়াজ মাস্টার মাইন্ড, খুবই স্বল্পভাষী মানুষ, শ্রীলঙ্কান মানুষ, ভদ্র মানুষ, খুবই চুপচাপ থাকেন, ট্যাকটিক্সটা তৈরি করে দেন। কাকে কোন পজিশনে কোথায় কিভাবে খেলতে হবে, কার যোগ্যতা কতটুকু, তার ক্যালিভার কতটুকু, তার থেকে ভালো বের করে আনতে পারে আমার দেখা মতো এখন বাংলাদেশে কোনো কোচ নেই। ইভেন দো ন্যাশনাল টিমের যত কোচরা এসেছেন, আমার মনে হয় তার থেকে এফেক্টিভ আর কেউ হয়নি। এই দুইজন মাস্টার মাইন্ড শুধুমাত্র নিজের প্রফেশনাল জায়গা থেকেই নয়, তাদের যে কাজ, তাদের যে ডেডিকেশন আমি দেখেছি, সেটা অবশ্যই একটা দেশকে ধারণ না করলে, ভালো না বাসলে, ওই ছেলেদেরকে নিজের মনে না করলে সম্ভব নয়। শুধু প্রফেশনাল কোচ তো আমরা অনেক দেখেছি, চন্ডিকা হাথরু সিংহে, রাসেল ডোমিঙ্গো, আর কত কোচ আসলো গেল। প্রফেশনালিজম তো সবার মধ্যেই কম বেশি থাকে, কিন্তু এর বাইরে এসে যখন সেই বাউন্ডারিটা ভেঙে কেউ পুরো দেশটাকে, সেই দলটাকে ওন করে, নিজের মনে করে, তখন কিন্তু কোনো নিয়মের দরকার পড়ে না, কোনো রুলসের দরকার পড়ে না। তখন এক হয়ে যায় সবাই, এবং সেই ছেলেরা তাদেরকে ধারণ করতে পারে, ভালোবাসে, তাদের একটা কথা নিজেদের মধ্যে নিতে পারে, যেটা জাতীয় দলে আমরা দেখেছি হয় না। ক্রিকেটাররা কোচদের দেখতে পারে না, কোচরা এই ক্রিকেটারকে দেখতে পারে না, ওই ক্রিকেটারকে বেশি দেখতে পারে, ওকে ভালোবাসে। এই যে একটা গ্রুপিং তৈরি হয়, যুব দলে কখনো এমনটা হয়নি। পুরো দল একটা দল, শুধু ক্রিকেটাররাই নয়, টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই একটা দল। সো এই দুই মাস্টার মাইন্ডের সাফল্য, ক্রিকেটারদের যতটা ক্রেডিট দিতে হবে, ঠিক একইভাবে তাদের সমান ক্রেডিটটা এই দুই কোচও প্রাপ্য। বিশেষ করে নাভিদ নেওয়াজ, যিনি হেড কোচ, তাকে দিতেই হবে।
বাংলাদেশের বড় বড় এই সাফল্যের দুইটা সাফল্য, বিশ্বকাপ, এশিয়া কাপের, তিনি কাণ্ডারি। 2020 সালে চ্যাম্পিয়ন করার পর 2022 সালে চলে গিয়েছিলেন। 2023 সালের এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হচ্ছিল। 24 সালে যখন আবার ফিরলেন, তিনি কিন্তু আবারও বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলকে এশিয়া কাপে চ্যাম্পিয়ন করলেন। অর্থাৎ 3টা চ্যাম্পিয়ন, এশিয়া কাপে 2টা, বিশ্বকাপ 3টার 2টার কাণ্ডারি ছিলেন এই নাভিদ নেওয়াজ স্টোইনিয়ার। এবং যার মধ্যে একটা বিশ্বকাপ, বিশ্বকাপ, বাংলাদেশ বিশ্বকাপ জিতেছে এই কোচের আন্ডারে। তাকে মূল্যায়ন করতে হবে। বিসিবির কাছে অবশ্যই থ্যাঙ্কসফুল, তাকে ফিরিয়ে আনা হয়েছে। এবং শুধু অনূর্ধ্ব 19 নয়, তাকে টেম্পোরারি বেসিসে হলেও ন্যাশনাল টিমে কোনো না কোনো জায়গায় কাজে লাগানো উচিত। বাংলাদেশ জাতীয় দলের যেসব ট্রেনার আসে তার থেকে 1000 গুণে বেটার এই স্টোইনিয়ার। বিশ্বাস করেন, কাজে লাগান। নাভিদ নেওয়াজকে বলছি না জাতীয় দলের কোচ করে দেন, জাতীয় দলের কোনো একটা জায়গায়, হতে পারে সেটা কোনো একটা একাডেমিতে, হতে পারে এইচপি দলে, হতে পারে প্লেয়ারদের মেন্টর হিসেবে খানিক সময়ের জন্য, 2 মাসের জন্য, 6 মাসের জন্য কাজে লাগান। থাক না, আন্ডার 19 কোচ হিসেবেও থাকলো, জাতীয় দলও দেখভাল করতে পারবো। বাংলাদেশ এটা কোনো বড় ব্যাপারই না, খুব সহজেই এটা করা সম্ভব। যার মাধ্যমে আপনার সাফল্য আসবে তাকে তো আপনার কাজে লাগাতে হবে। যার মাধ্যমে সাফল্য আসবে না তার পেছনে কোটি কোটি টাকা ইনভেস্ট করে লাভটা কি? যে সাফল্য দিচ্ছে তাকে টেস্ট করুন, তাকে ব্যবহার করুন, হয়তো তার মাধ্যমে পরের স্টেজেও আপনি সফলতা পেতে পারেন। সো এই 2 কোচকে নিশ্চয়ই বিসিবি কাজে লাগাবে, তাদের চিন্তায় রাখবে কিভাবে জাতীয় দলে তাদের যে অভিজ্ঞতা, তাদের যে সাফল্যের রহস্য জাতীয় দলেও কিছুটা তিনি শেয়ার করতে পারে এবং ক্রিকেটাররা উপকৃত হতে পারেন। বড় বড় নাম আর বড় বড় ফেম দিয়ে সবকিছু হয় না, বুদ্ধি, টেকনিক, যেটা নাভিদ নেওয়াজ প্রমাণ করেছেন একবার নয়, একাধিকবার।